উত্তম কুমার ও সুচিত্রা সেনের জুটি বাংলা সিনেমার ইতিহাসে এক অভূতপূর্ব অধ্যায়। তাদের প্রথমবার জুটি বাঁধার পেছনের গল্প যেন এক সিনেমার চিত্রনাট্যকেই স্মরণ করিয়ে দেয়। তবে এই গল্পের আসল নায়ক ছিলেন অগ্রদূত প্রযোজনা সংস্থার কর্ণধার বিভূতি লাহা। তিনি প্রথমবার উত্তম সুচিত্রাকে একসঙ্গে পর্দায় আনার পরিকল্পনা করেন, কিন্তু সেই পরিকল্পনা সহজে বাস্তবায়িত হয়নি। সময়টা তখন এমন ছিল যখন উত্তম কুমারের কেরিয়ারের কোনো দিশা পাচ্ছিলেন না। বেশ কয়েকটি ছবিতে অভিনয় করলেও সেগুলো দর্শকের মনে তেমন দাগ কাটতে পারেনি। অনেকেই তাকে আনলাকি বলে চিহ্নিত করতেন। অন্যদিকে সুচিত্রা সেন তখনও সেভাবে প্রতিষ্ঠিত নায়িকা হয়ে ওঠেননি, ফলে এদের জুটি নিয়ে কেউ আশাবাদী ছিলেন না। আজ আমি আপনাদের পাঠ করে শোনাব উত্তম সুচিত্রা জুটি প্রসঙ্গে কিছু অজানা কথা। এ আবার কোনো জুটি হলো নাকি? এই প্রসঙ্গে তাহলে আজকের পাঠ আমি শুরু করি। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। পর্দায় যতবার উত্তম কুমার এবং সুচিত্রা সেন জুটিকে দেখা যায়, ততবারই মনে হয় তারা যেন একে অপরের পরিপূরক। বাংলা সিনেমার ইতিহাসে রোমান্টিক জুটির প্রসঙ্গে এই দুই নাম যেন অপরিহার্য। উত্তম বিহীন সুচিত্রা অচল এবং সুচিত্রা বিহীন উত্তম বিকল, এমনটাই মনে হয় তাদের অভিনয় দেখলে। তাদের প্রভাব এমন এক উচ্চতায় পৌঁছেছিল যে সেই সময়কার যুব সমাজের অনুপ্রেরণার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিলেন তারা। ছেলেরা সুচিত্রা সেনকে স্ত্রী, প্রেমিকা বা বোন হিসেবে কল্পনা করতেন, আর মেয়েরা উত্তম কুমারকে স্বামী, প্রেমিক বা দাদা হিসেবে চাইতেন। উত্তম কুমারের অভিনয়ের প্রসঙ্গে একবার সুচিত্রা সেন উত্তম কুমারের ভাই তরুণ কুমারের কাছে একটি মূল্যবান কথা বলেছিলেন। সুচিত্রা বলেছিলেন, উত্তম আমার চেয়ে কয়েক ধাপ এগিয়ে আছে। বাড়িতে অভিনয়ের পরিবেশে বেড়ে ওঠা, যাত্রা এবং থিয়েটারের কাজ করে নিজের অভিনয় দক্ষতাকে যেভাবে উন্নত করেছে, আমার সে সুযোগ ছিল না। আমার তো সবটাই অভিনয় করতে করতে শেখা, এবং তাও বেশ বড় বয়সে। এই উক্তি তাদের পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল সম্পর্কের নিদর্শন। এই দুই কিংবদন্তি শিল্পীর প্রথমবার পর্দায় আসার গল্প কম রোমাঞ্চকর নয়, যদিও এর আগে ৭৪ ছবিতে তাদের একসঙ্গে দেখা গিয়েছিল। তবে সেটি রোমান্টিক কমার্শিয়াল জুটি হিসেবে নয়। তাদের রোমান্টিক জুটি হিসেবে পরিচিতি গড়ে তোলার পেছনে বড় ভূমিকা ছিল অগ্রদূত প্রযোজনা সংস্থার কর্ণধার বিভূতি লাহার। তিনি প্রথমবার উত্তম সুচিত্রাকে একসঙ্গে পর্দায় আনার কথা ভেবেছিলেন। এই প্রস্তাব নিয়ে তিনি প্রযোজক মুরলীধর চ্যাটার্জির কাছে গেলেন এবং বললেন, আমরা ভাবছি পরের ছবির জন্য উত্তম এবং সুচিত্রাকে একসঙ্গে নেওয়া হোক।
এই প্রস্তাব শুনে মুরলীধর চ্যাটার্জি তো থ বনে গেলেন। তার প্রতিক্রিয়া ছিল, এ আবার কোনো জুটি হলো নাকি? উত্তম, ও তো ভীষণ আনলাকি। ওকে নেওয়া মানেই তো ছবি ফ্লপ। বেশিরভাগ ছবি মার খায় ও থাকলে, ফলে ওকে নেওয়া যাবে না। আর সুচিত্রা, ধুর, না না না, এদের বাদ দাও। তুমি বরং বিকাশ রায় আর অনুভা গুপ্তকে নায়ক নায়িকা করো, ভালো মানাবে। মুরলীধর চ্যাটার্জি কথা বলে খালাস, কিন্তু তিনি বিভূতি লাহাকে চিনতেন না। বিভূতি লাহার পরিচিতরা জানতেন তিনি একবার কোনো সিদ্ধান্ত নিলে তা ভেবে চিন্তেই নেন এবং সিদ্ধান্ত থেকে এক চুলও নড়েন না। তিনি সোজা সাপটা জানিয়ে দিলেন, আমি যদি এই ছবি করি তবে উত্তম সুচিত্রাই হবে হিরো হিরোইন, নইলে আমি এই ছবি করব না। এবার আপনি যা ভালো মনে করেন করুন। শেষ পর্যন্ত মুরলীধর চ্যাটার্জি উত্তম সুচিত্রাকেই নায়ক নায়িকা হিসেবে নিতে বাধ্য হলেন। ছবির শুটিং শুরু হলো এবং এক সময় সেটি মুক্তি পেয়ে সুপার ডুপার হিট হলো। এরপর এই জুটির একাধিক ছবি সুপার হিট হয়েছে, যেমন সাপমোচন, সাগরিকা, সবার ওপরে, হারানো সুর, পথে হলো দেরি, শিল্পী, চন্দ্রনাথ ইত্যাদি। তাদের ছবির তালিকা এত দীর্ঘ যে সব নাম লিখতে গেলে জায়গা কম পড়ে যাবে, আর আমিও বলতে পারবো না। কিন্তু প্রথম ছবিটির বিশেষ তাৎপর্য ছিল বিভূতি লাহা মুরলীধর চ্যাটার্জির সঙ্গে এত লড়াই করেও নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন। সেই ছবি হয়ে উঠেছিল উত্তম সুচিত্রা জুটির প্রথম অগ্নি পরীক্ষা। বাকিটা তো ইতিহাস। অসংখ্য ধন্যবাদ যিনি এই লেখনী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে